Assalamualikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট স্ট্রবেরি আইসক্রিম। যেহেতু এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ স্ট্রবেরি কিনতে পাওয়া যায় এবং দামটাও কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে, তো আপনারা কিন্তু চাইলে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে ঘরে সামান্য কিছু উপকরণে এই স্ট্রবেরি আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ, ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি করা যায়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি মজাদার এই স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো স্ট্রবেরি নিয়েছি। প্রথমে স্ট্রবেরিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন এই স্ট্রবেরিগুলো একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো স্ট্রবেরিগুলোকে এখানে ব্লেন্ডারের সাহায্যে আমি যতটুকু পারা যায় খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ হুইপিং ক্রিম। আর এখানে কিন্তু আমি ঠান্ডা হুইপ ক্রিমটাই দিয়েছি, অর্থাৎ ফ্রিজ থেকে সরাসরি বের করে এই হুইপ ক্রিম দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করব। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু লো স্পিডে বিট করতে হবে, স্পিডটা কিন্তু বাড়ানো যাবে না, সেক্ষেত্রে এটা দ্রুত ফোমে পরিণত হয়ে যাবে। অর্থাৎ লো স্পিডে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে একটু বিট করে নিচ্ছি আমি। তো লো স্পিডে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা স্ট্রবেরি। সম্পূর্ণ স্ট্রবেরিটা দিয়ে দেওয়ার পর আবারও লো স্পিডে একটু সময় নিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি। স্পিড কিন্তু বাড়ানো যাবে না, অর্থাৎ লো স্পিডে একটু সময় নিয়ে এটাকে বিট করে নিতে হবে। আবার ক্রিমটা বিট করে যেন সেটা আবার একদম ফোমের মতো না হয়ে যায়, অর্থাৎ কেক ডেকোরেশনের জন্য যে আমরা হুইপ ক্রিমটা তৈরি করি সেরকম কিন্তু করা যাবে না। অর্থাৎ আইসক্রিমের জন্য এখানে ক্রিমটাকে একটু পাতলা করে বিট করে নিতে হবে। তো আইসক্রিমের জন্য ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি প্রায় 390 গ্রাম, অর্থাৎ 2 কাপ হুইপ ক্রিমের জন্য এখানে 390 গ্রাম আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে এটা মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমার হাতের কাছে এখানে স্ট্রবেরি এসেন্সটা ছিল না জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরি এসেন্স থাকে চাইলে আপনারা সেটাও দিতে পারবেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালার। কালারটা এখানে একটু হালকা আসার কারণে লাল রঙের ফুড কালারটা আমি দিয়েছি, তবে এটা কিন্তু টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে এটা বাদও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো আইসক্রিমের জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর এই ধরনের একটা বাটিতে আইসক্রিমটা আমি সেট হতে রাখবো। তো বাটির ভেতরে আইসক্রিমের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। কাচের বাটি, প্লাস্টিকের বাটি বা অন্য যে কোনো ধরনের বাটিতেই কিন্তু আইসক্রিমটা সেট হতে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা বাটিতে নিয়ে নেওয়ার পর ওপরটা একটু স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিচ্ছি। তারপর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে আইসক্রিমের ভেতরে কোনো ধরনের বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায়। এরপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আইসক্রিমের ওপরটা একটু ভালোভাবে র্যাপ করে নিচ্ছি। প্লাস্টিক দিয়ে এইভাবে যদি আইসক্রিমের ওপরে র্যাপ করে নেওয়া যায় তাহলে এটা ফ্রিজে জমাট বাঁধার জন্য রাখার পরও
আইসক্রিমের ওপরটায় আর বরফ জমে না, অর্থাৎ অনেক বেশি সফট এবং স্মুথ থাকে। সেই জন্য প্রথমে প্লাস্টিক র্যাপার দিয়ে একটু র্যাপ করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আইসক্রিমের এই মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢাকার পর এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পর এটা ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এর মধ্যে আইসক্রিমটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা আইসক্রিম স্কুপের সাহায্যে আইসক্রিমটা আমি একটু তুলে দেখাচ্ছি। আইসক্রিমের কালারটাও এখানে কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে, যেহেতু ফ্রেশ স্ট্রবেরি দিয়ে আইসক্রিমটা তৈরি করা। আপনারা বাড়িতে জাস্ট ভিডিওটি একবার তৈরি করে দেখতে পারেন। প্রথম দিকে আইসক্রিমের বাটিটা ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর 5 মিনিটের জন্য একটু অপেক্ষা করবেন। 5 মিনিট পর দেখবেন যে আইসক্রিমটা একটু নরম হয়ে আসবে। তো সেই পর্যায়ে আইসক্রিমটা আইসক্রিম স্কুপের সাহায্যে এটা তুলে নেবেন। তো আইসক্রিমটা একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। এটা শুধু দেখতে নয়, খেতে কিন্তু আসলে অনেক মজার হয়। অন্যান্য আইসক্রিমের পাশাপাশি এইভাবে একবারের জন্য হলেও ফ্রেশ স্ট্রবেরি কিনে বাড়িতে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি ফলো করে বাড়িতে স্ট্রবেরি আইসক্রিম তৈরি করলে চাইলে তার পিকচার আমার ফেসবুক গ্রুপ FNF কুকিংয়ে শেয়ার করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।